ঈদের পর দিন কোথায় যাচ্ছেন আপনারা ঘোরাঘুরি বাদ দিয়ে? না, ঢাকাতে তো ঈদ করেছি, এখন একটু দেশের বাড়ি যাচ্ছি, মানে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি তো গ্রাম, অনেক ভালো লাগছে, যাচ্ছি। এই যে যাত্রা করতে ট্রেনের টিকিট সবকিছু কোনো সমস্যা হয়েছে কি? না না, আমরা তো আগেই কেটেছি, এরকম কোনো সমস্যা হয়নি, এই জন্য না। কিন্তু এখন অনেক রাশ রয়েছে, তারপরও পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা মূলত বেছে নিচ্ছি ঈদের আগে যে পরিমাণ জ্যাম মানে ইয়েটি দেখলাম, যানজট দেখলাম, তারপরে ভিড় দেখলাম। তো আজকে স্বভাবত একটু ভিড়টা কম হবে, যার জন্য ওই দিনটাকে আজকে বেছে নিচ্ছি। না না না, টিকিট আমরা এই যে 22 তারিখের টিকিটটা 21 তারিখে ছাড়ছিল, সেই হিসেবে টিকিটটা পেয়েছি। ঈদের আগে ট্রেনে ভিড় হয়, যাতে আপনার সিটের টিকিট পাওয়া যায় না, যাত্রীদের আমাদের টিকিট পাইতে সমস্যা হয়, ট্রেন সংকুলন হয় না যাত্রীদের, যার জন্য আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে সমস্যা হয়। এই জন্য আমরা ঈদের পরে যাওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি আর কি, ঈদের পড়তে যেতে। হ্যাঁ যাচ্ছি, আল্লাহর মতো ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ঈদের আনন্দ ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। দাদুর বাড়িতে এখন। বাড়িতে ঈদ কোথায় করেছো? এই ঢাকায় এখন দাদুর বাড়িতে কেমন যাচ্ছ? ফুপি বিয়েতে। হ্যাঁ? ফুপির বিয়েতে। কেমন লাগছে? ঈদ কেমন কেটেছে? অনেক ভালো। দাদু বাড়ি কি বাকি ঈদ করবে নাকি? না, বিয়ের জন্যই যাচ্ছি। ঈদে তোমার কোন জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে এবার ঈদে? এবার ঈদে তো সব থেকে ভালো লাগছে ঈদটাই ভালো লাগছে। কিশোরগঞ্জ গ্রামে। যাবে? ঈদ কোথায় করেছো? ঈদ ঢাকায় করেছি। এই আজকে চলে যাচ্ছ, ঢাকাতে করবা না? ঢাকায় ঘুরে এসে পড়েছি। হ্যাঁ, আমার দাদা দাদি আর চাচা চাচি আর আমার আম্মু আর আমার বাবা, আমার ভাই। অনেক ভালো লাগছে।